বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বুধবার ২৪শে বৈশাখ, ৮ই জিলকদ, ৭ই মে। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জেলা পুলিশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন। সভায় জিআর ও সিআর মামলা পর্যালোচনা, ওয়ারেন্ট তামিল ও নিষ্পত্তি, নারী ও শিশু নির্যাতন মামলা পর্যালোচনা, চুরি ও দস্যুতা সংক্রান্ত তথ্য, মাদক মামলা পর্যালোচনা সহ জেলার সার্বিক আইন শৃঙ্খলা সম্পর্কিত করণীয় বিষয়ে আলোচনা করা হয়। সভায় মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, ক্লোরলেস মামলার রহস্য উদ্ঘাটন, ট্রাফিক নিয়ন্ত্রণ সহ অন্যান্য উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তি ইউনিটকে পুরস্কার প্রদান করা হয়। সভায় পুলিশ সুপার জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে সাধারণ মানুষের জনজীবন স্বাভাবিক রাখার লক্ষ্যে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করতে সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন। তিনি নাটোর জেলা হাইওয়ে রোডে নিরাপত্তা, নারী ও শিশু নির্যাতন দমন, ধর্ষণ অপরাধ, চাঁদাবাজি, রাত্রিকালীন টহল জোরদার এবং চুরি ডাকাতি দস্যুতা নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশনা প্রদান করেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতেখার আলম, মোহাম্মদ একরামুল হক, মাহমুদা শারমিন নেলি, শোভনচন্দ্র হোর সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, বিভিন্ন থানার ওসি সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কলেজ ছাত্র আসিফ হোসাইন হত্যা মামলায় সিরাজগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল জান্নাত আরা হেনরিকে সদর আমলি আদালতে হাজির করে পুলিশ। এ সময় কলেজ ছাত্র আসিফ হোসাইন হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক কে এম শাহরিয়ার বাপ্পি হেনরির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে জান্নাত আরা হেনরির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই মামলায় তিনি এজাহারভুক্ত প্রধান আসামি। গত ২৩শে মার্চ সদর আমলি আদালতে জান্নাত আরা হেনরি সহ আওয়ামী লীগের ৭৭ নেতাকর্মী নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে নিহত কলেজ ছাত্র আসিফ হোসেনের মা আসমানী খাতুন বাদী হয়ে মামলা করেন। বগুড়ার ঐতিহাসিক মহাস্থান মাজার মসজিদ এলাকায় হজরত শাহ সুলতান মাহমুদ বলখির মাজারের বাৎসরিক ওরস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসা। গতকাল মাজার চত্বরে মাদকদ্রব্য সেবন ও বেচাকেনা নিষিদ্ধের ব্যাপারে স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার। এ সময় শিবগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন। মহাস্থানগড় পরিস্থিতি পর্যবেক্ষণ করে মেলার বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দেন পুলিশ সুপার। স্থানীয়রা জানান, সাধু সন্ন্যাসী আর বাউলদের উপস্থিতিতে মহাস্থানগড় মাজার এলাকায় প্রতি বছরের বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার মেলা বসে। এই হিসেবে আগামীকাল মহাস্থানগড়ে মেলা বসবে। সিরাজগঞ্জের তারাশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনগ্রসর ১৩৫টি পরিবারের মাঝে ৭ শতাধিক উন্নত জাতের হাঁস বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে তারাশ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় হাঁসগুলো বিতরণ করা হয়। হাঁস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাণী সম্পদ দপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক ডাক্তার আনন্দ কুমার অধিকারী। তারাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার এ কে এম আনুরুল হক, তারাশ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম। নওগাঁর মহাদেবপুরে স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে গ্রাম পুলিশদের নিয়ে বুনিয়াদী প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন এনআইএলজির মহাপরিচালক মোহাম্মদ আব্দুল কায়ুম। মাসব্যাপী প্রশিক্ষণে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে ৪০ জন নবীন গ্রাম পুলিশ অংশ নিয়েছেন। অনুষ্ঠানে নওগাঁর স্থানীয় সরকার উপপরিচালক টি এম মুমিন, মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান বক্তব্য প্রদান করেন। বগুড়ার শাহজাহানপুরের মাঠ জুড়ে থাকা পাকা আধা পাকা ধানের মনোরম দৃশ্যে কৃষকের মুখে হাসি ফুটেছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবছর উপজেলার ৯ ইউনিয়নে ১২,৯৬০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। ইতোমধ্যে প্রায় ৫,০০০ হেক্টর জমি ধান পেকেছে, আর মাড়াই করা হয়েছে প্রায় ১০০ হেক্টর জমি ধান। প্রতি হেক্টরে ফলন হচ্ছে ৬ মেট্রিক টন। সেই হিসেবে এবার শাহজাহানপুরে উপজেলায় বোরো ধানের মোট উৎপাদন হবে প্রায় ৭৮,০০০ মেট্রিক টন। অপরদিকে ধানের বাজার মূল্য ভালো হয়, প্রতি বিঘা জমিতে খরচ বাদে কৃষক লাভ পাচ্ছে
পেয়েছেন প্রায় 20,000 টাকা। শ্রমিক সংকট মোকাবেলায় হারভেস্টার মেশিন কাজে লাগিয়ে কৃষকরা কম খরচে ও অল্প সময়ে বোরো ধান ঘরে তুলতে পারবে, জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাস আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 26 এবং সূর্যাস্ত সন্ধে 6টা 37। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10।